শিক্ষার্থীবৃন্দ তারা প্রস্তুত, আমাদের মঞ্চের সামনে প্রস্তুতি নিয়েছে তারা। মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদের যে সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছে তাদের সম্মানে আজকের এই ডিসপ্লে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা উপভোগ করবো সবাই এই ডিসপ্লেটিকে। ৩৬ জুলাই ২০২৪ এর উপর ভিত্তি করে আমাদের এই ডিসপ্লে আয়োজনের সদস্যদের বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রধানমন্ত্রী সম্মানে এই ডিসপ্লে তোমরা শুরু হচ্ছে আমাদের ডিসপ্লে। তারুণের হৃদয়ে চলছিল প্রতিবাদের আগুন। অসমতার শেকল ভাঙতে, অন্যায় বিরুদ্ধে রুখে দেওয়া দাবিতে সম্ভবত সারা দেশে অন্যায় বিরুদ্ধে কিন্তু অন্যায় সবসময় ভয় পায় প্রতিবাদকে। বিক্ষোভ দমন করতে চালানো হয় লাঠিচার্জ, গ্রেফতার, নির্যাতন। তবুও তরুণরা থেমে থাকেনি, কারণ তারা জানতো যে তারা লড়ছে শুধুমাত্র সত্যের জন্য। প্রতিবাদে আগুন নেভে গরমটা ছড়িয়ে পড়েছিল লাখো পথে। এটি শুধু একটি আন্দোলন ছিল না, এটি ছিল এক অভিযান। কিন্তু এই আন্দোলন সহজে বাস্তবায়ন হয়নি। এর জন্য শিক্ষার্থীদের দিতে হয়েছে তাজা রক্ত, সাহসী কণ্ঠগুলোকে স্তব্ধ করতে প্রয়াস করা হয়েছিল মৃত্যুরা। ছোট ছোট শিশুরাও রক্ষা পায়নি এই বর্বরতার হাত থেকে। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলা। ঐতিহাসিক মুহূর্ত। এই আন্দোলন সহজ ছিল না। এই আন্দোলনের নিষ্ক্রিয় স্লোগানে লড়াই ছিল না। এই আন্দোলনের বিনিময় দিতে হয়েছিল তাজা প্রাণ। শহীদ মুগ্ধ একজন স্বপ্নবাজ তরুণ, যে বিশ্বাস করত পরিবর্তনে, যার বুকে তাজা রক্তে রাঙা হয়েছিল এই রাজপথ। আবু সাইদ, যে ন্যায় বিচারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, একটি গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিল। কিন্তু তারা মরে যায়নি, তারা বেঁচে আছে আমাদের সংগ্রামে, আমাদের কণ্ঠে, আমাদের রক্তে।
সীমা ছাড়িয়ে যায়, যখন বন্ধ হয়ে পড়ে, তখন ইতিহাস নিজের পথ বেছে নেয়। 2024 সালে গণঅভ্যুত্থান ছিল শুধু কোন সুস্থের জন্য নয়, এটি ছিল এক নতুন বাংলাদেশ স্বপ্ন দেখার লড়াই। এটি ছিল অন্যায় শাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। জুলাই সম্মান আমাদের সম্মানিত পদবী থেকে অনেক অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর ডিসপ্লে আমরা প্রদর্শন করলাম। আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীতে কালী হয়ে এটা চমৎকার, অনেক ধন্যবাদ।